আসসালামু আলাইকুম। সবাইকে হোসাইন একাডেমিতে স্বাগত। আজকে আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বীজগণিত 4.2 নিয়ে আলোচনা করব। 4.2 কে এত সহজ করে বোঝাবো যে তোমরা কখনই আর এটা ভুলবে না। অত্যন্ত সহজ একটা অনুশীলনী। দেখো, আমি বোর্ডে লিখেছি 1 নাম্বার অঙ্কটি, অর্থাৎ সরল করো নাম্বার 1 এক্স স্কোয়ার গুণ এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার 7। এখন এটা আমরা গুণ করব। গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তাহলে পাওয়ার কি? এই যে এক্স এর উপরে 2 লেখা, এটা হচ্ছে এক্স এর পাওয়ার। এখানে এক্স এর উপরে 7 লেখা, অর্থাৎ এক্স এর পাওয়ার হচ্ছে 7। তাহলে আমরা কিভাবে গুণ করব? দেখো, এখানে একটি এক্স, তাহলে দুটো এক্স এ একটি নিব। তারপরে 2, এখানে আছে কত? 2, অর্থাৎ 2 প্লাস 7। তাহলে আমি কি বলেছি? গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এখানে আবার সমান চিহ্ন দিয়ে আমরা এক্স লিখব। তাহলে এখানে কত? 2 আর 7 যোগ করলে কত হবে? 7, 8, 9, তাহলে 9, এক্স টু দি পাওয়ার 9। তোমরা লিখবা অ্যান্সার x টু দি পাওয়ার 9। বুঝতে পেরেছ? এবার আমরা চলে যাচ্ছি 2 নাম্বার অঙ্কে। 2 নাম্বারটাতে লেখা আছে a কিউব, অর্থাৎ এর উপরে 3 থাকলে আমরা বলবো a কিউব। তারপরে হচ্ছে ইনটু a, তারপরে ইনটু a টু দি পাওয়ার 5, তাহলে এখানে এ হচ্ছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে 3টা এ, একটা এ। তারপরে এটার পাওয়ার কত? এর পাওয়ার 3, তাহলে 3। কিন্তু এই জায়গায় এর উপরে কোনো পাওয়ার নেই। কোনো পাওয়ার না থাকলে আমরা মনে মনে ধরে নিব 1। তাহলে এই যে প্লাস এই 1 আর a টু দি পাওয়ার 5, তাহলে এর উপরে এখানে আছে 5, তাহলে আমরা প্লাস দিয়ে এদিকে 5 লিখব। এইবার a সমান দিয়ে a লিখব, আর এগুলো আমরা যোগ করে দিব। তাহলে 3 আর 1, অর্থাৎ 3 আর 1, 3 আর 1 হচ্ছে 4, 4 আর 5 হচ্ছে 9, অর্থাৎ 9, a টু দি পাওয়ার 9। অ্যান্সার a টু দি পাওয়ার 9। আশা করি এই অঙ্কটিও বুঝতে পেরেছো, একেবারে সহজ। এবার আমরা 3 নাম্বার অঙ্কটি করব। 3 নাম্বার অঙ্কে দেখো লেখা আছে কি? x টু দি পাওয়ার 4 গুণ x স্কয়ার গুণ x টু দি পাওয়ার 9। তাহলে এই একটি x, একটি x, অর্থাৎ যদি এই জায়গায় যদি 10টি x থাকতো তাহলে আমরা 10টির বদলে নিতাম একটি। তাহলে এখানে এই 3টির বদলে একটি x, আর এগুলোর পাওয়ারগুলো এখন আমরা যোগ করে ফেলবো। পাওয়ারগুলো কি করব? যোগ করে ফেলবো। তাহলে 4 প্লাস এই 2 প্লাস এই যে 9, তাহলে আমরা যোগ করে ফেলি। তাহলে 4 আর 2 6, 6 আর 9 15, 15। তাহলে x টু দি পাওয়ার 15, x টু দি পাওয়ার 15। তাহলে আমরা লিখব অ্যান্সার x টু দি পাওয়ার 15। তারপরে আছে 4 নাম্বার। এবার দেখো 4 নাম্বার অঙ্কটি আমরা কিভাবে করি। 4 নাম্বার অঙ্কটি আছে কি? m ইন্টু m স্কোয়ার ইন্টু n কিউব ইন্টু m কিউব ইন্টু n টু দি পাওয়ার 7। আমরা একটু সাজিয়ে লিখব, m গুলো এক জায়গায় করব, n গুলো আরেক জায়গায় করব। তাহলে এখানে একটি m আছে, তারপরে গুণ
এম স্কোয়ার, তারপরে এই যে এই জায়গায় আছে এম কিউব, হ্যাঁ, আর এই জায়গায় এম নেই। এবার এন, তাহলে এই জায়গায় আছে এন কিউব, আর এই জায়গায় আছে এন টু দি পাওয়ার 7, এন টু দি পাওয়ার 7। তাহলে এখানে কয়টি? 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে। এবার এম 1 2 3, তিনটিতে একটি এম নিব, আর এই এম এর উপরে কোনো পাওয়ার নেই, তাহলে মনে মনে 1, তারপরে প্লাস এই যে এই এম এর উপরে 2 আছে 2 লিখব, তারপরে প্লাস এই এম এর উপরে 3 আছে 3 লিখব। এখান দিয়ে আমরা একটা ইনটু দিলাম, এই এন দুইটিতে একটি নিব, এই এন আর এই প্লাস 7, তাহলে এম এখানে হবে 1 আর 2 3, যোগ করলে হবে 6, কত? 6। আর এখানে এন, এখানে এই 3 আর 7 এ যোগ করলে হবে 10। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। অ্যান্সার m টু দি পাওয়ার 6 আর n টু দি ইনটু n টু দি পাওয়ার 10। ওকে, আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী অঙ্কতে চলে যাচ্ছি, এটা মুছে ফেলি। 4 নম্বর অঙ্কে আছে, 4 নম্বর, নাম্বার 5, নাম্বার 5 এ আছে 3a গুণন 4b গুণ 2a গুণ 5c গুণ 3b, এই ধরো অঙ্কটি, ঠিক আছে। তাহলে আমরা কি করব? সংখ্যাগুলো আলাদা করে ফেলবো, এই জাতীয় অঙ্কের ভিতরে সংখ্যাগুলো আলাদা করে ফেলবো। যেমন 3, তারপরে 4, তারপরে 2, তারপরে 5, তারপরে 3 গুণ, সংখ্যাগুলো আলাদা করে ফেলছি। এবার এ গুলো আলাদা করি, এ একটা এ, এই যে দিকে একটা এ, তাহলে এ গুণ এ। এবার বি ধরি, এ একটা বি, এ একটা বি, বি দুইটা, সি একটি, নাকি? এই লিখে ফেললাম। এবার আমরা গুণ করি, 3 4 12, 12 দুগুণে 24, এখানে 24, অর্থাৎ 24 এর আবার আমরা 5 দিয়ে গুণ করব, হ্যাঁ। তাহলে 24 এর আমরা কি করতেছি? 5 দিয়ে গুণ দিতেছি। দেখো 4 5 20, হাতে রয়েছে 2, 5 দুগুণে 10 আর 2 এ 12, সেটাকে আবার আমরা 3 দিয়ে গুণ করব। 3 3 0 0, 3 দুগুণে 6 আর হচ্ছে 3 একে 3, 360। তাহলে এখানে আমরা 360 লিখব, হ্যাঁ। তারপরে ইচ্ছা করলে আমরা ডাইরেক্ট লিখতে পারি, এ দুইটায় একটা। এবার সরাসরি আমরা লিখে ফেলি, এটার উপরে পাওয়ার 1 আছে, এটার উপরে পাওয়ার 1 আছে, তাহলে গুণের সময় পাওয়ারগুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়, তাহলে a স্কয়ার। এবার বি দুইটায় একটা, তাই এই বি এর উপরে পাওয়ার 1, এই বি এর উপরে পাওয়ার 1, তাহলে একে একে 2, আর এখানে আছে সি, তাহলে এটাই অ্যান্সার। ওকে, আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। তাহলে 5 নাম্বার 6 নাম্বারটি তোমরা নিজেরা করবে, এটা তোমাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক, নিজেরা চেষ্টা করবে। তাহলে আজকের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, একটা লাইক এবং শেয়ার করে দিবে। পরবর্তীতে আবার তোমাদের মাঝে আবার আরেকটি গণিত ক্লাস নিয়ে হাজির হব। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।